দাদা আমি আর্টস স্ট্রিম থেকে 2025-এ এইচএস পাস করব, দেন কিভাবে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেব। এটা একটা ভিউয়ার্স কমেন্ট করেছে এবং খুব ইম্পর্টেন্ট কমেন্ট, যে কিভাবে সে একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হবে। সে একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং 2025-এই সে গভর্নমেন্ট এইচএস পাস পরীক্ষা দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিওর টপিক। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওটা এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তাই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে বলি যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, সে যে ব্যাকগ্রাউন্ডই হও না কেন, তুমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য সকলের জন্যই সেম প্রসেস। এর প্রসেসটা কি সেটা একটা আমি ভাঙিয়ে বলি, ডিটেলসে বলি। তার আগে বলবো যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতাটা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলেই তুমি কিন্তু পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি যোগ্য, এবং তোমার বয়স যদি 15 বছরের থেকে বেশি হয় তাহলেই তুমি যোগ্য। এবার ব্যাপারটা হচ্ছে কোয়ালিফিকেশন তো সবারই আছে, মাধ্যমিক পাস তো প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই করেছে। তারপরে ভর্তির প্রসেসটা কি, কিভাবে ভর্তি হবে তোমরা। প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশন প্রসেসটা এখন চলছে। তোমরা যারা এখনো অবধি রেজিস্ট্রেশন করোনি বা বুঝতে পারছো না কিভাবে রেজিস্ট্রেশন করবে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে ওই গ্রুপে আমরা সব টেলিগ্রাম গ্রুপে কোন সাইডে ফর্ম ফিল আপ হচ্ছে, কোন ফর্ম ফিল আপ তো না, রেজিস্ট্রেশন হচ্ছে, সেই লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। ওইখান থেকে তোমরা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। তবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে রাখো, এটা অনেক ফিউচারেও কাজে আসবে তোমাদের। তো প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, রেজিস্ট্রেশন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে, চ্যানেলে ভিজিট করো, সব ভিডিও পেয়ে যাবে। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু তুমি আর্টসের স্টুডেন্ট, যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদেরকে আমি প্রথম থেকেই বলবো যে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। কারণ তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তোমরা 2 বছর ইতিহাস ভূগোল পড়েছো, সায়েন্সের সেরকম কোনো সাবজেক্টে তোমাদের পড়াশোনা হয়নি, তাই বলবো খুব ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু একটা র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক কার্ড আসবে। এবার সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমাদের কলেজে ভর্তি হওয়ার লিস্ট তৈরি হবে। যে তুমি ধরো 5000 র্যাঙ্ক করেছো, বা 10,000 র্যাঙ্ক করেছো, বা 20,000 বা 40,000 র্যাঙ্ক করেছো, সেই র্যাঙ্কটা কিভাবে তৈরি হবে, সেই র্যাঙ্কটা কারা তৈরি করবে, সেই র্যাঙ্কটা আমাদের যে বোর্ড, টেকনিক্যাল বোর্ড আছে, সেই বোর্ড থেকে তোমার র্যাঙ্ক তৈরি হবে। এবার কিভাবে তৈরি হবে, কোন ক্যাটাগরিতে, তোমার রেজাল্ট অনুযায়ী, তোমার রেজাল্ট অনুযায়ী, যে তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন সেটার অনুযায়ী তোমার র্যাঙ্ক তৈরি হবে। এবং কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ধরো 40,000 বা 45,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তো সব থেকে খারাপ র্যাঙ্ক কার হবে, যে 45,000 র্যাঙ্ক করবে তার সব থেকে খারাপ র্যাঙ্ক হবে, ঠিক আছে। আর সব থেকে ভালো র্যাঙ্ক কার হবে, যে 1 র্যাঙ্ক করবে বা 2 র্যাঙ্ক করবে, সব থেকে ভালো র্যাঙ্ক এটা। তো র্যাঙ্ক কার্ড আসবে তোমাদের, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার পরে র্যাঙ্ক কার্ড আসবে। সেই র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং জিনিসটা কি, হালকা করে আমি আলোচনা করি। কাউন্সিলিং জিনিসটা হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী কলেজ সিলেক্ট করা, যে তুমি কোন কলেজগুলো সিলেক্ট করবে, কোন কলেজগুলো সিলেক্ট করবে না, কোন ট্রেড নেবে, এইটা হচ্ছে কাউন্সিলিং বলে। সব থেকে ইম্পর্টেন্ট টপ পয়েন্ট হচ্ছে এই যে অ্যাডমিশন প্রসেসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই কাউন্সিলিং করা। কাউন্সিলিং অনেক ভালো ভালো স্টুডেন্টও কাউন্সিলিং করতে পারে না, তাই তারা ভালো র্যাঙ্ক করেও কিন্তু ভালো কলেজে চান্স পায় না। তো তোমরা কাউন্সিলিং সম্পর্কে তোমরা যারা বোঝো না, জানো না, তাদেরকেও বলবো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে রাখো। ওইখানে আমরা আপডেট দিতে থাকি সবসময়, ঠিক আছে। কোনো ছোটোখাটো প্রবলেম হলে ওইখানেই অনেক আলোচনা করা হয়। সবসময় তো ইউটিউবে ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না ব্যস্ত থাকার জন্য, তো তোমরা ওইখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে।
তো তোমার চয়েস ফিলিং কাউন্সিলিং হয়ে গেল, কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তোমার রেজাল্ট আসবে, মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজে চান্স পেলে সেই কলেজে তোমার রেজাল্ট আসবে, ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট। মানে যারা ধরো ভালো করে কাউন্সিলিং করলো, তারা প্রথম কাউন্সিলিংয়ে একটা কলেজে চান্স পেয়ে গেল, সেটা ফার্স্ট কাউন্সিলিং বলা হলো। সেই ফার্স্ট কাউন্সিলিংয়ে একটা রেজাল্ট চলে এলো, যারা চান্স পেলো তারা ভর্তি হতে গেল ডকুমেন্টস ভেরিফিকেশন করে। তারপরে সেই ডকুমেন্টস বানাতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে, সব কিছু তোমাদেরকে ভিডিও আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, যে কীভাবে ডকুমেন্টস বানাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, সব ধরনের ভিডিও আসবে চ্যানেলে, ঠিক আছে। দিয়ে তোমাকে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে ভর্তি হতে হবে, এবং সেই ভর্তিটা কিছু 2 দিন বা 3 দিনের মধ্যে গিয়ে ভর্তি হতে হয়। ভর্তি হয়ে গেলে তারপরে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে হবে। এইসব ডকুমেন্টসগুলো বানিয়ে সব কিছু রেডি করে নিয়ে তোমাকে যেতে হবে কলেজে। কলেজে গিয়ে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে তোমাকে আসতে হবে। এটা হচ্ছে টোটাল ওভারঅল প্রসেস, ঠিক আছে। তবে স্পেশালি আমি আর্টস স্টুডেন্ট যারা আছো বা মাধ্যমিক দিয়ে যারা ভর্তি হতে চাইছো পলিটেকনিক কলেজে, তোমরা ভর্তি হও নির্দ্বিধায়। আমরা টিউশনিও পড়াই, ঠিক আছে, আমাদের টিউশনি ব্যাচও আছে। তো তোমরা চাইলে সেই টিউশনি ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো, মানে কলেজে ভর্তি হওয়ার পরে। তবে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে তোমাদের ওইখানে সব কিছু আপডেট দিয়ে দেওয়া হবে, যে আমরা কবে ব্যাচ লঞ্চ করছি না করছি, সব কিছু আমরা ওই ভিডিওতেই টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দেবো। তখন আপাতত তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থেকো। তো আরও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়া, এবং যে কমেন্টগুলো সব থেকে বেশি লাইক পড়বে, মানে যার কমেন্টে বেশি লাইক পড়বে, আমি তার কমেন্টটাকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। কারণ যে কমেন্টটা দেখবো সবারই বেশি লাইক পড়েছে, সেটা হচ্ছে সবারই সমস্যা, সেম কাইন্ড অফ কোশ্চেন মনে করব, তাই সেই কোশ্চেনটার উপরে, সেই কমেন্টটার উপরে ভিডিও বানাবো। তাহলে তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে এবং তোমরা ইজিলি বুঝতে পারবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, তো যারা এইবার এইচএস পরীক্ষা দেবে, এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেসব সাবজেক্টগুলো থাকে, বেসিক ম্যাথগুলো কিন্তু তোমরা পড়তে শুরু করবে। কারণ যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে তখন কিন্তু এই বেসিক সায়েন্সের জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। আর তখন কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে যদি এখন থেকে প্রিপারেশন না নাও। তবে যদি তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর যদি এইচএস এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পরেই পড়াশোনা শুরু করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।